ম্যাডাম আসো। হ্যাঁ, এসো। কোথায় আছো? ও টেবিলে রেখে যাও। ম্যাডাম স্যার আর কিছু লাগবে? না না লাগবে না। তুমি নাস্তা নিয়ে এলে কেন? তরিকুল কোথায়? ও মিসেস তরিকুল সে রেডি সারাদিন মেলা রাখতেছে, তাই আমি ভাবলাম যে নাস্তাটা আমি নিয়ে যাই। আর আমার না কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আর কথা বলতে হবে না, যাও এখন। আচ্ছা মেয়েটা কি কি ব্যাপার ডায়না, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে কি করছিলে? ম্যাডাম আমি না ভুল করে একটু মিস্টেক করে ফেলেছি। তাই নাকি? কি মিস্টেক করেছো? আমি মোবাইল রেখে চলে গেছি। কই, আমি তো তোমার হাতে কোনো ফোন দেখিনি। এই বাবা হাতে ওই যে ট্রে আসছিল, ট্রের সাথে মোবাইল আসছিল। আমি স্যার আমি না মোবাইলটা ভুল করে রেখে গেছি। নিয়ে যাও। এই যে দেখছেন আমার মোবাইল, আর আমি না কি বোকা, মোবাইলটা ট্রেন লোকে এখানে রেখে গিয়ে চলে গেছি। অভ্যাসটাই তো। আসে আসি। কে কি বুঝলে? কি? কি আর, তোমার মা হঠাৎ করে কেন সুর পাল্টে ফেলেছেন বুঝলেন না? আচ্ছা, তার মানে আমি তখন যে কথাগুলো এই ঘরে বলেছি, ডায়না দরজার আড়াল থেকে সবকিছু শুনেছে, তাই তো? মা ডায়নাকে আমাদের পিছনে স্পাইগিরি করতে বলেছে। তুমি যা যা বলেছো তখন ডায়না পাশ থেকে দাঁড়িয়ে সব শুনে মাকে গিয়ে বলেছে। তার মানে ঘরের ভেতরে শত্রু শত্রু খেলা চলছে। এই খেলাটা খেলছে তোমার মা, খুবই নেককারজনক ব্যাপার। তুমি এই ডায়নার দিকে নজর রেখো। আর নজর রেখে কি হবে, ওরা অলরেডি সাবধান হয়ে গেছে। শোনো, শত্রু শত্রু খেলা যাদের অভ্যাস, তারা কি কখনো থামবে? নিশ্চয়ই অন্য কোনো চাল চালবে। হ্যালো হ্যালো খালাম্মা, আশেপাশে কেউ আসে? না। কেন? খেলা শেষ। খেলা শেষ মানে? তুই কই? আমি বাসা সাদে। শোনেন খালাম্মা, বস আমারে কইছিল জ্যোৎস্না ভাবি আছে না, উনি নাকি চালাকের গডমাদার। হ্যাঁ বলেছিল তো। কথা না একদমই সত্য না। জ্যোৎস্না ভাবি চালাকের গডমাদার না, চালাকদের গডমাদার গ্র্যান্ডমাদার। মানে হইতাছে চালাকদের গডমাদারে দাদি। বলিস কি? কেন, কি হয়েছে? আপনি মানে কইলেন না যে নাস্তা নিয়ে যাইতে, আর ওনারা কি বলে সেইগুলা হইতেছে আরিফাইটা শুনতে। হ্যাঁ, আমি না নাস্তা দেওয়ার পরে দরজার পাশে দাঁড়াইছিলাম, জ্যোৎস্না ভাবি পাটি পাটি পাইসা আমার ধরে চালাইছে। বলিস কি? একেবারে ঠেনা হাতে ধরে ফেলেছি। ভাগ্য ভালো আমি বুদ্ধি কইরা আমার মোবাইলটা ট্রেন নিচে রেখে আসছিলাম, নাইলে যদি ধরা পড়তাম ইজ্জত একদম প্লাস্টিক হয়ে যেত। ভালো করেছিস। তোর কি মনে হয় ওরা কি আমাদেরকে সন্দেহ করছে? কি কইলাম আমি খালাম্মা, খেলা আমগো শেষ। আগে আমরা ওগো উপরে নজর রাখতাম, এখন ওরা আমগো উপরে নজর রাখে। তাহলে কয়েকদিন ওদের উপর নজর রাখা বন্ধ করে রাখ, আর চোরের মতো চুপ করে থাক। থাকলাম, কিন্তু তারা যে আমগো উপর নজর রাখবো। আরে সাবধানে পা ফেলবে, উনি তোকে সব দিয়েছে না। হওয়া দিছে, আমি পুকুরে ডুব দিলাম, আপনিও ডুব মেরে থাকেন। ঠিক
এই ব্যাপারটা যদি মুন্নির বাবার কানে যায় তাহলে যে কি অবস্থা হবে আপনি জানে। কি কি ব্যাপার, তো টেনশন করছো কি? না না, কিছু হয়নি তো। কি হবে? তা কিছু তো হয়েছে, টেনশনটা কিসের? না না, টেনশন করছি না তো। আরে আমি কি তোমার মতো যে কথায় কথায় টেনশন করব? আমি তো তোমার মুখে একটা চোর চোর ভাব দেখতে পাচ্ছি। কি বললে? আমি চোর? আরে না, তুমি চোর হতে যাবে কেন? আমি তো সেটা বলিনি। আমি বলেছি তোমার চোখে মুখে একটা চোর চোর ভাব ফুটে উঠেছে। ওই তো, আমার মুখে চোর চোর ভাব ফুটে উঠেছে। তার মানে আমি চোর। চোরের মুখেই তো চোর চোর ভাব ফুটে উঠবে, তাই না? তোমার বয়স হয়েছে। আমি তো জানি আমার বয়স হয়েছে, এই জন্যই তো আমাকে দিয়ে তোমার চলছে না। তোমার এখন আরেকটা খুকি লাগবে, ছোট্ট বাচ্চা মেয়ে লাগবে, তাই না? বিয়ে করবে? করবে? আমার কচি খুকি লাগবে না। আমি যা বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছ বলো, কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি তোমার বয়স হয়েছে, বয়সের সাথে সাথে তোমার মস্তিষ্কের নিউরনগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, যে কারণে আমি বলছি একটা, তুমি বুঝতে পারছো আরেকটা। ও, তার মানে আমি পাগল, তাই না? এটাই তো বলতে চাচ্ছ? না, সেটাও বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি তোমার একজন ভালো নিউরোলজিস্ট দেখানো দরকার। কেঁদে কেঁদে চোখের জলে কাজল ভিজাও যদি, ক্ষতি নেই। ভাইজান, এক মিনিট। প্লিজ কামিং, নিচে ফাইটিং স্টার্টিং। কি বলছো? মানে বড় ম্যাডাম মহাভারত যুদ্ধ শুরু করে ফেলাইতেছে। একটু পরে ফাইটিং শুরু হয়ে যাবো। কি বলে এগুলো? আর আমার মনে হয় বাবা আর মার ঝগড়া শুরু হয়েছে, তাই তো? ইয়েস ইয়েস ইয়েস। এই চলো, এই সময় কি নিয়ে ঝগড়া? চলো। হ্যাঁ, তাড়াতাড়ি করো। থামো। তুমি দেশের মা বাবা মানে কে করেছি? তুমি যেখানে জগিং করতে যাও সেখানে নিশ্চয়ই ইয়াং মেয়েরা আসে। আসে, অনেক ইয়াং মেয়ে আছে। হ্যাঁ, সেই মেয়েদের মধ্যে কোন মেয়ের প্রেমে উষ্টাকে পড়েছো তুমি? উষ্টা? সেটা কি? উষ্টা বুঝো না? তাহলে বাংলা ডিকশনারি দা, ডিকশনারি। শব্দটা তুমি যখন ব্যবহার করেছো তুমি তো জেনে বুঝেই করেছো। হ্যাঁ, তুমিই বলো উষ্টা মানে কি? বাবা, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ। তোর মার মাথা খারাপ হয়ে গেছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেখা তাড়াতাড়ি। আর তোর বাবা, বাবা কত বড় একটা চাল মাছ সেটা দেখ তোরা। এই চালবাজি কি হলো কেন? আরে চালবাস না, ওই যে যেখানে জগিং করতে যায় সেখানে কোনো ইয়াং মেয়ে প্রেমে পড়েছে, এই জন্য সে আমাকে পাগল বানিয়ে আমাকে ডিভোর্স দিতে চায়, একটা ইস্যু তৈরি করছে। এই যে দেখ, তোর মা কি বললো, আমি নাকি এই বয়সে তাকে ডিভোর্স দিয়ে কোন ইয়াং মেয়েকে বিয়ে করবো। এটা কি পাগলামির প্রাথমিক লক্ষণ না? এই জন্যই বলছি যে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে নিয়ে যা। আচ্ছা, তোমরা একটু থামো প্লিজ। হ্যাঁ, আমরা একটু বোঝার চেষ্টা করি যে মানে ঘটনার সূত্রপাতটা কিভাবে। শোন, তোর বাবা একটু আগে আমাকে বলে আমি নাকি চোর। এই মিথ্যা কথা বলবো না। আমি কখন তোমাকে চোর বলছি? আমি বলছি তোমার মুখের ভিতরে একটা চোর চোর ভাব আছে। বাবা, তুমি মাকে এসব কথা কেন বলতে গেলে? এই তো আমার ছেলের মতন কথা। শোন, এখন তুই বিচার কর ঠিক মতন বিচার। আচ্ছা, আমরা তোমাদের সন্তান না? সন্তানরা কি পারে মা বাবার বিচার করতে? আরে এটা আদালত না গ্রাম্য সালিশ? আমরা এসেছি তোমাদের ঝগড়া থামাতে। মা প্লিজ তুমি একটু শান্ত হও। শোন, এই যে তরিকুল একবার অলরেডি বাজার করে এনেছে, এরপরে তোর বাবা আবার সবজি নিয়ে এসেছে। সে কি একবারও ভেবে দেখেছে যে ফ্রিজে সবজি রাখার জায়গা আছে কিনা? এই যায় না, ফ্রিজে সবজি রাখার জায়গা আছে? না ম্যাডাম, একদমই নাই। এই দেখ তুই বিচার কর। আবার যদি কিছু মনে না করেন, অনুমতি দিলে আমি একটু ইন্টারফেয়ার করতে পারি? অবশ্যই পারো। ইন্টারফেয়ার কি বলছো? তুমি এই বাড়ির বড় বউ, তোমার কথা বলার রাইট আছে, বলো। মা, অবশ্যই বলো তোমার বাবা একটা পাগল। মা থামো, জোসনা তুমি বলো। বাবা, বলছিলাম কি যে আজ আমরা সবাই মিলে যদি রাতে সবজি খিচুড়ি খাই তাহলে কেমন হবে? ভেরি গুড, নাইস ডিশ।
এই তো হয়েই গেল। তাই না, আজ রাতে কি তুমি রান্না করে ফেলেছো? না ম্যাডাম, এখনো তো কিছু রান্না করে নেই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই হলো। তো তুমি এক কাজ করো, ওই সবজি কেটে সবজি খিচুড়ি যেভাবে করে পারো তো করতে? কি যে বলেন, এগুলো তো আমার 1-2 এর খেলা, আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, তাহলে তুমি ওই সবজিগুলোকে কেটে সুন্দর করে সবজি খিচুড়ি করে ফেলো। আর ওই ডিম ভুনা করে বেশি করে পেঁয়াজ দিয়ে, তেল কিন্তু কম দিবে, হ্যাঁ, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু 2 পেঁয়াজও করে ফেলো, তাহলেই হবে। আর সাথে চিকেন কারিও করতে পারো। এটা আমাদের আজ রাতের ডিনার হবে। জ্যোৎস্না, তুমি একটু মাকে নিয়ে ওদিকে যাও, বাবার সাথে আমার কথা আছে। কি কথা? তোদের মধ্যে আবার কি কথা? হ্যাঁ, মা, বিজনেস নিয়ে কথা। কেন? আরে বিজনেস নিয়ে কথা হলে আমরা এখানে বসতে পারি না? এই তোমরা কি বিজনেস করো? না না বাবা, তাহলে বিজনেসের কথার মধ্যে টাকার দরকার কি? চপ একটু শান্ত। হ্যাঁ, বসো তো, তুমি বসো। ও হ্যাঁ, বল। মাথা ঠান্ডা করে আপনি বসুন। বৌমা, তুমি আরিফকে একটা ফোন দাও তো। কেন? আমি বলছি তুমি একটু আরিফকে ফোন দাও। তুমি কি আরিফকে বলেছিলে গয়নার ব্যাপারগুলো? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু আরিফ রাজি হয়নি। না হোক, তুমি একটা কাজ করো, তুমি একটু ফোন দাও প্লিজ, তাড়াতাড়ি একটা ফোন দাও, আমি নিজের কানে শুনতে চাই। দাও। ঠিক আছে, বলছি। তোমারই তো সবকিছু কন্ট্রোল করতে হবে, তাই না? সরি জ্যোৎস্না। হ্যালো, হ্যাঁ বলো। শোনো, তুমি কিন্তু ভুলেও মায়ের বিয়ের অলংকারের কথা বাবাকে বলবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি রে, জ্যোৎস্না না এই মাত্র এখান থেকে গেল, তোকে আবার ফোন করলো কেন? মানে জিজ্ঞেস করছিল তোমার নাস্তা লাগবে কিনা। না, লাগবে না। আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, দুজনে মিলে রেস্টুরেন্টে খেয়ে নিয়েছি। আচ্ছা হ্যাঁ জ্যোৎস্না, শোনো, ওই বাবা তার এক পুরনো বন্ধুর সাথে বাইরে নাস্তা করে এসেছে, কোনো কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, বাই। কি বললো? বললো বাবাকে আপনার স্বর্ণালঙ্কারের কথা বলবেন। আরো কি যেন বললো? মা ওই যে বাবার নাস্তার কথা বলেছিল, তো বাবা বললেন যে উনি নাস্তা করবেন না, ওনার নাকি কোন পুরাতন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, একসাথে বাইরে নাস্তা করে আসছে রেস্টুরেন্ট। তুমি এই কথা বিশ্বাস করেছো? কিন্তু এখানে অবিশ্বাস করানো কি আছে মা? ঘটনার তদন্ত করলে কি বের হবে জানো? কি বের হবে? কোনো বন্ধু টন্ধু না, তাহলে সে কোনো পুচকিকে নিয়ে রেস্টুরেন্টে গেছে। আচ্ছা মা, আপনি কি বলছেন এসব? আপনি বাবার সম্পর্কে এগুলো বলতে পারেন না? কেন বলতে পারবো না? হ্যাঁ, সে আমার সম্পর্কে কি বলেছে জানো? সে বলেছে আমার নাকি বয়স হয়েছে। আরে আমার যদি বয়স হয়, তিনি হচ্ছে খোকা, তার নাক দিয়ে পানি পড়ে, শিশু দিয়ে মুছে দিতে হবে। হাসছো কেন? আমি কি কোনো হাসির কথা বলেছি? না না মা, আপনি অনেক সিরিয়াস কথা বলেছেন। তাহলে তাহলে হাসছো কেন? জানি না মা, কেন যেন হাসি আসছে তাই হাসছি। শোনো, এদের বংশে দোষ আছে। কিসের দোষ মা? চিনির দোষ। চিনির দোষ মানে কি? সবার মানে ডায়াবেটিস? আরে দূর বোকামে বলে কি, ওই যে কি জানো বলে না, চিনি বাবা, সুগার ড্যাডি। হ্যাঁ। আবার এসে শোনো, 2 ধরনের মানুষকে বিশ্বাস করতে নেই। এক হচ্ছে চোর, চোর চুরি করবে, ওকে বিশ্বাস করে লাভ নেই। আর এক হচ্ছে পুরুষ মানুষ। পুরুষ মানুষের যতই বয়স হোক না, তারা কচি মেয়েদের দেখলে না সোজা আইসক্রিমের মতো বলে। শুধু হাসলে হবে না, বুঝেছো? তুমিও একটা পুরুষকেই বিয়ে করেছো, মনে রেখো। আমি আপনার ছেলেকে মনে প্রাণে বিশ্বাস করি। বিশ্বাস তো করবেই,
তুমি হচ্ছে একটা বাচ্চা মেয়ে, দুনিয়াতে কিচ্ছু এখনো দেখেছি আমি, অনেক কিছু দেখেছি, কিন্তু বলবো না। থাক মা, আমিও শুনতে চাই না, আপনারও আর কষ্ট করে বলতে হবে। কিন্তু সাবধান, পুরুষ মানুষ, নো বিশ্বাস। ওকে মা, পড়ে থাকবে। পুরুষ মানুষ, নো বিশ্বাস। আমি সিরিয়াসলি বলছি, তোর মার একটা সাইকিয়াট্রিক কাউন্সিলিং অবশ্যই দরকার। বাবা, তুমি সেই একই কথা বারবার বলে যাচ্ছ, একটু শান্ত হও না। কিভাবে শান্ত হব? হ্যাঁ, তোর মা কি বলেছে তুই জানিস? তার বয়স হয়েছে বলে নাকি তাকে আর এখন আমার ভালো লাগছে না, তার সাথে আমি থাকতে চাই না, আমি নাকি কচি খুকি বিয়ে করতে চাই। তোদের কি মনে হয় তোর বাবা এরকম? কোনোদিন দেখেছিস ওই যে কি যেন বলে, কি সুগার ড্যাডি? আমি সুগার ড্যাডি না বাবা, তুমি সুগার ড্যাডি না। তাহলে আমাকে এই অপমান দেওয়া কেন? হয়তো অভিমান থেকে বলেছে। কিসের অভিমান? এই যে তুমি মায়ের বয়স নিয়ে কথা বলেছো। শোনো বাবা, মেয়েরা তাদের বয়স নিয়ে কমেন্ট করে অপছন্দ করে। তো বয়স হলে বলবো না যে বয়স হয়েছে? বাবা, বয়স তো তোমারও হয়েছে। হ্যাঁ, আমার বয়স হয়েছে, কিন্তু সেটা স্বীকার করতে তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু মার সমস্যা আছে। অ্যাকচুয়ালি মেয়েরা বয়স নিয়ে কথা বলা একদমই অপছন্দ করে, এটা যে কোনো মেয়েরই প্রবলেম। ইদানিং তুই লক্ষ্য করেছিস তোর মা আজকাল ঘন ঘন আমার সাথে ঝগড়া করে? বাবা, দুইটা মানুষ একটা ঘরে থাকলে মতবিরোধ হবে, আর মতবিরোধ মানেই ঝগড়া। পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নেই যে তাদের মধ্যে ঝগড়া হয় না। তুই কি জ্যোৎস্নার সাথে ঝগড়া করিস? হ্যাঁ করি, আমরা তো স্বামী স্ত্রী, ঝগড়া তো হবেই। কি নিয়ে ঝগড়া করিস? এই তো মানে তোমাদেরই মতো সামান্য বিষয় নিয়ে। তবে হ্যাঁ, আমাদের দুজনের ঝগড়া হলেও যদি রাতে হয়, সকালবেলা আমরা ভুলে যাই। তোমাদের মতো সারাদিন টেনে বেড়াই না। জ্যোৎস্নার মতো এরকম ঠান্ডা স্বভাবের একটা মেয়ে যদি ঝগড়া করতে পারে, তাহলে তোর মার মতো ঝগড়াটি মহিলা ঝগড়া করবে, সেটাও স্বাভাবিক। ও, তাহলে আর তোর মাকে ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে না, তাই না? সেটা তো আমি তোমাকে অনেক আগে থেকেই বলে আসছি বাবা। এতটা জীবন ঝগড়া করতে করতে কাটিয়ে দিলাম, বাকি জীবনটাও তাহলে ঝগড়া করেই কাটিয়ে দিই। বাবা, বয়স হলে মানুষ এরকম একটু খিটমিটে স্বভাবের হয়, এটাই নর্মাল। কিভাবে নর্মাল? আমাকে দেখেছিস কোনোদিন আমি কি খিটমিটে স্বভাবের? তুমি সব সময় না, কিন্তু মাঝে মাঝে। শান্ত শান্ত। আশ্চর্য তো, আমাকে ফেসবুকে অনলাইনে দেখার পরও ইগনোর করছে। ওকে, আমি মেসেজ করছি। হাই। খালু আমার রাস্তা থেকে তুলে না আনলে কই থাকতাম কোন? কই আর থাকতেন, রাস্তাঘাটে থাকতেন, চুরি চুট্টামি করতেন। তুমি তোমার মাকে চুরি করতে বলেছো? হ্যাঁ, আমি তো সেটাই বলেছি। আমার বুদ্ধির কুয়া থেকে এই বুদ্ধিটাই তো বের হয়েছি।